গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৫৮ জন ফিলিস্তিনি আহত হয়েছে অন্তত ২১৩ জন। মঙ্গলবার এসব তথ্য দিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজা হত্যার ক্ষেত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। উপত্যকায় বেসামরিক নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে বলেও মত তার। জানান, ১ মাসে কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফলে সেখানে নেই খাবার, পানি, জ্বালানি থেকে শুরু করে ঔষধ ও প্রয়োজনীয় সরঞ্জাম। এ সময় ফিলিস্তিনিদের জোরপূর্বক সরাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ প্রসঙ্গেও কথা বলেন গুতেরেস। বলেন, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে দখলকৃত পশ্চিম তীরে ২ মাসের বেশি সময় ধরে সামরিক অভিযান চালাচ্ছে আইডিএফ। মঙ্গলবার জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে তারা। এদিকে পূর্ব জেরুজালেমে অবস্থিত জাতিসংঘ পরিচালিত ৬টি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল।